মা বাইনা মিম্বরি ওয়া রাউজাতি রাউজাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী নূর নবী দয়ার নবী হুজুর যেখানটায় ইমামতি করতেন, হুজুরের ইমামতির জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতেরই টুকরা। জোরে বলো, জোরে হবে না? এই জায়গাটায় গিয়ে যতক্ষণ আপনি গিয়ে বসে থাকতে পারেন, বাবা আল্লাহ পাকের নিয়ামত। বসুন, বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকুন। প্রচন্ড ভিড় হয়, এমন একটা জায়গা সারা বিশ্বের মানুষ এসে ওই জায়গাটাই জমা হয় না, হয় না। যেখানে সারা বিশ্বের মানুষ এসে জমা হয় সেখানে ভিড় কেমন হয়? ভিড়ের কথা না কেউ বলে বোঝাতে পারবে না, নিজের চোখে দেখা। আর আপনি সেখানে না গিয়ে কুসাংরা গ্রামে বসে বসে হাজি সাহেবদের মুখে সেই জায়গার গল্প শোনা চোখে দেখার মতন কি হবে? হবে। বসুন, বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকুন, ঘুরে ঘুরে বেড়াবেন, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরেই বসে আছি। জোরে বলবেন না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী ফরমাতে, যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, আমার মাজারে এসে সালাম দিয়ে গেল, আমার মাজারটা জিয়ারত করলো, সে যেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মুলাকাত করে গেল। জোরে বলুন, মান জারানি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নে ফরমাতে, যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে ওয়াজিব হয়ে যায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাওয়াতি করে তাকে সাথে করে আল্লাহর বেহেশতে নিয়ে যাওয়া, এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। মান জাআ কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নিফরমাতে, যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করলেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? নারে দেখবে, নারে দেখবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা। জোরে বলেন না আল্লাহুম্মা। বাবা জীবনে বহুত টাকা পয়সা কামাই করেছো, রোজগার করেছো, বাবা জীবনে অনেক টাকা কামাই করে নিজে হাতে খরচও করেছো। জীবনে একবার মক্কা মদিনা শরীফে যান, যাবেন।
আল্লাহ আল্লাহ রসুলের কাছে প্রতিষ্ঠিত হন। একদিন আল্লাহর বান্দা আল্লাহ পাকের সামনে মুখ দেখাতে হবে না হবে রে। উম্মত হিসাবে একদিন নবীর কাছে গিয়ে কাকুতে মিনিত করে সুপারিশ সাফাওয়াতির জন্য দোয়া চাইতে হবে না হবে না। আল্লাহর বেহেশতের চাবি কার কাছে? বাপজান, বেহেশতের চাবি আল্লাহ আমার নবী পাকের হাতে দিয়েছে। সমস্ত নবীরাও কিয়ামতের দিনে এসে বেহেশতের দরওয়াজায় ভিড় করে থাকে। ফেরেশতাদের বলে খুলে দাও, বেহেশতের দরওয়াজা খুলে দাও। অপেক্ষা করে, বেয়াদবি মাফ করে, অপেক্ষা করে। বেহেশতের দরজা তালা কেন? তালা খুলে দাও। আল্লাহ আমাদের ঘরে বেহেশতে যেতে বলে, আমরা নবী, আমরা আল্লাহ নবী, আমাদের ঘরে বেহেশতে যাওয়ার আমার পারমিশন দিয়েছে। তালা বন্ধ করে খুলে দাও। ভেতর থেকে গায়েবে আওয়াজ হবে, অপেক্ষা করেন, বেয়াদবি মাফ করেন। ও আল্লাহ নবী আলাইহিস সালাম, বেয়াদবি মাফ করুন, অপেক্ষা করুন। এ তালার চাবি আমাদের কাছে নেই, এই তালার চাবি আছে আখিরি জামানার পয়গম্বরের হাতে। সুবহানাল্লাহ জোরে হলো না? সমস্ত নবী আলাইহিমুস সালাম গণেরা কিয়ামতের ময়দানে ছুটোছুটি করবেন। আখিরি জামানার পয়গম্বর কোথায়? আখিরি জামানার পয়গম্বর কোথায়? আখিরি জামানার পয়গম্বর কোথায়? আল্লাহ নবীরাও খুঁজে পাবে না। 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রসুল পয়গম্বর সামরা গোটা কিয়ামতের ময়দানে কান্নার রোল উঠে যাবে। ছুটি করবেন। আল্লাহর হাবিব, আল্লাহর প্যারা হাবিব, হাবিবুল্লাহ কোথায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? আল্লাহর প্যারা হাবিব কোথায়? নবীরাও খুঁজে পাবেন না। আল্লাহ পাক ডাক দেবেন, নবী কোথায় আছেন? নবী আছেন আল্লাহ আরশ আজিমের নিচে মাকামে মাহমুদ বলে একটি জায়গা আছে। ওই মাকামে মাহমুদে আল্লাহ পাককে সিজদা করে উম্মতির জন্য কেঁদে কেঁদে দোয়া, কেঁদে কেঁদে সুপারিশ করতেন। জোরে বলো সুবহান। জোরে বলবেন না? নাই দেখবে আল্লাহ পাক ডাক দেবেন, ও আমার প্যারা হাবিব, আপনি কাঁদছেন কেন? আজকের দিন তো আপনার কাঁদার দিন নয়। আপনার দিন আজকে সম্মানিতের দিন। আজকের দিন আপনার কাঁদার দিন নয়। আজকের দিন হলো আপনার মর্যাদা দিন। ও আমার হাবিব গো, ও আমার প্যারা হাবিব, সিজদাতে মাথা তুলুন, সিজদাতে মাথা তুলুন। যান যান, বেহেশতের দরওয়াজার তালাটা খুলে দেন। আমার সমস্ত নবী আলাইহিমুস সালাম গণেরা বেহেশতে ঢোকার জন্য অপেক্ষা করছে। আপনি বেহেশতের তালাটা খুলে দেন। নবী আল্লাহ পাক, আমি এখন সিজদাতে মাথা তুলবো না। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আপনি আগে বলুন আমার উম্মতির জন্য কি সিদ্ধান্ত নিলেন? আল্লাহ পাক আমার উম্মতের জন্য কি সিদ্ধান্ত? আমি সিজদাতে উঠবো না, আমি সিজদাতে মাথা তুলবো না। আপনি আগে বলুন আমার উম্মতির জন্য কি সিদ্ধান্ত নিলেন? আল্লাহ রাব্বুল হাবিব গো, ও আমার প্যারা হাবিব, সিজদাতে মাথা উঠান। আমি আল্লাহ পাক আপনার দোয়া কবুল মঞ্জুর করে নিলাম। জোরে বলেন না?
যান যান পিয়ারা হাবিব, আপনি ওঠে আর সর্বপ্রথমে আপনার উম্মতি দিগকে সাথে করে নিয়ে আগে বেহেশতে প্রবেশ করুন। জোরে বলুন, আর একটু জোরে বলুন, নারাই দেখবে, নারাই দেখবে। সে নবীর উম্মত, উম্মত নবীর সাথে মোহাব্বত দরকার আছে না? না, কম না বেশি? মাগরিব বাদ, ঈশা বাদ, ফজরের নামাজের পর কিছুক্ষণ নামাজ পাঠিতে বসে নীরবে নিঝুমে চক্ষুটা বন্ধ করে আল্লাহ আর বান্দা এই সম্পর্ক নিয়ে বসুন, ধ্যানে বসুন। উম্মাত আর নবী এই মোহাব্বত অন্তরে নিয়ে চুপ করে বসে থাকুন না 10 মিনিট। দরুদ শরীফ পড়ুন, কলমা শরীফের জিকির করুন, নফিস বাতের জিকির করুন, একজরবি জিকির করুন, তওবা মকামের মোরাকেবা করুন। বান্দা আর আল্লাহ, নবী আর উম্মত, এই মোহাব্বত দরকার আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আমার ভাইজানরা, বাপজানেরা, আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করে, আল্লাহর ওলিদের অনুসরণ অনুকরণ করুন। বাবা, আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করুন, আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত হাসিল করুন। যারা মোহাব্বত করেছিলেন তাদের দেখে শিক্ষা নেন মোহাব্বত কাকে বলে। মদিনা শরীফে আল্লাহ নবী হুজরা শরীফে তাশরীফ রেখেছেন। গভীর রাত্রিরে একজন যুবক আল্লাহ নবীর হুজরা শরীফের বাইরে এমনি করে দাঁড়িয়ে আছে। ঠান্ডা হয়ে গেছে, এটা নিয়ে যাও, ঢেলে নাও কেটলি, গরম করলে কেটলিতে ঢালো, ভালো করে চড়া গরম করবে। আল্লাহর নবীর হুজরা শরীফের দরজার বাইরে এমনি করে বাইরে দাঁড়িয়ে আছে, অপেক্ষায় আছেন। গভীর রাত্রিরে আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য হুজরা শরীফ থেকে বাইরে বেরিয়েছেন। মদিনার মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ আছে না? না, কথা বলে না এরা। তাহাজ্জুদের সময়, ওই সময়টায় দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। দোয়া কবুল হয়। আমরা তো নাক ডেকে ফোঁ ফোঁ করে ঘুমাচ্ছি, কিন্তু আল্লাহর এক শ্রেণীর বান্দা বান্দি, কি মেয়ে ছেলে কি বেটা ছেলে আছে, এরা ওই টাইমে চুপি চুপি উজু করে গোপনে গোপনে তাহাজ্জুদের নামাজ পড়ে না পড়ে না। এই তাহাজ্জুদের নামাজ আমার নবী পাকের উপর হুকুম ছিল। আমার নবীর জন্য সব নামাজ মাফ ছিল, সব নামাজ নবীর জন্য মাফ ছিল, কিন্তু তাহাজ্জুদের নামাজ, এই তাহাজ্জুদের নামাজ থেকে তো আমার নবী পাকের উপর হুকুম ছিল। বুঝছেন বাবা? হুকুম ছিল তাহাজ্জুদের। আল্লাহ নবী হুজরা শরীফের দরজা যে খুলেছে গভীর রাতে, দেখে সম্মুখে যুবক, প্রচন্ড শীত পড়েছে, যুবকটি থরথর থরথর করে কাঁপছে, থরথর থরথর করে যুবক ছেলেটা কাঁপছে। গায়ে পরনার কাপড় নাই, একটাই মাত্র কাপড় ছিঁড়া, কোন রকমের নিজের ইজ্জত আবরুটা ঢেকে এমনি করে দরজার সামনে দাঁড়িয়ে আছে, থরথর থরথর করে কাঁপছে।
আল্লাহ নবী হুজরার দরজা বেরিয়ে দিল, কে রে, কে গো, এত রাত্রিরে অন্ধকারে এই যুবক ছেলে দাঁড়িয়ে আছো, তুমি কে, কে তুমি? আল্লাহ নবী শত্রু ছিল না, ছিল না, কথা বলে না। নবী তো দরজা খুলে বেরিয়ে দেখছেন যুবক ছেলে দাঁড়িয়ে আছে খালি গায়ে, প্রচন্ড শীত, তত্তরকে কাঁপছে, পরনার খালি কাপড়টা কোনো রকমে। কে তুমি? যুবক ছেলেটা বলল, হুজুর আপনি আমায় অন্ধকারে চিনতে পারছেন না, হুজুর আপনি চিনতে পারছেন না, আমি অন্য কেউ নয়, আমি অল্প দিন হলো আমি আপনার কাছে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। এত রাতে আমার দরজার সামনে দাঁড়িয়ে আছো কেন? যুবক ছেলেটা বলল, হুজুর আমার বাড়ি মক্কা শরীফে, আমি মক্কা শরীফ থেকে পায়ে হেঁটে 360 মাইল রাস্তা অতিক্রম করে দিনের পরে দিন, রাতের পরে রাত, দিনের পরে দিন, রাতের পরে রাত পায়ে হেঁটে হেঁটে মক্কা শরীফ থেকে এসেছি মদিনা শরীফে। অনেক দুঃখ ব্যথা নিয়ে, অনেক বড় আশা নিয়ে হুজুরের দরজার সামনে দাঁড়িয়ে আছি। হুজুর কখন আপনি বাইরে বেরোবেন? আপনার নূরের চাঁদ মুখখানা এক নজর যদি আমি দেখতে পাই, আমার মনের মধ্যে আর কোনো দুঃখ থাকবে না। আল্লাহ নেই, তুমি যুবক, তোমার মক্কা শরীফে বাড়ি, তোমার বাপ চাচারা বড় ব্যবসায়ী ছিল, ধনী মানুষ, সকাল বিকাল নতুন নতুন জামা কাপড় পরিবর্তন করত, সকালে একরকম বিকেলে আর এক রকম, নতুন নতুন জামা কাপড় পরিবর্তন করত। তুমি সেই বাড়ির ছেলে, আর আজকে তোমাকে দেখে মনে হয় তোমার কিচ্ছু নাই, এই অবস্থা কেন? যুবক ছেলেটা বলল, হুজুর আমি ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছি বলে ছোটবেলায় আমার বাবা মারা গেছে, মা আমাকে চাচার কাছে রেখে দিল। মা এক বাড়িতে ঝি কাটে, চাকরানি কাটে, আমাকে আমার চাচার বাড়ি দিল। আমি চাচার কাছে থাকি। চাচাকে আমি বলে যে, চাচা যান, মক্কার কতকগুলি কুফারে কুরাইশদের অত্যাচারে অমন একজন মহান ব্যক্তি আল্লাহ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে চলে গেলেন। অমন একজন মহান ব্যক্তি আমাদের মক্কা থেকে মদিনায় চলে গেলেন, আমাদের কপাল পুড়ে গেল। চাচা যান, আপনার কি মনে হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সত্যিকারের আল্লাহর নবী না নবী নয়? চাচা বলল, বাবা আমার তো তাই মনে হয়, ওনার কথাবার্তা চলাফেরা চাল চলন দেখে আমারও তো মনে হয় উনি আল্লাহর নবী। ভাতিজা বলে, চাচা যান, তাহলে আমি মনে মনে আশা করে আছি আপনি ওনার কাছে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবেন, সেই সাথে আমিও ওনার কাছে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যেতাম। চাচা কথাটা অস্বীকার করলো, কেন আমি হব না, আমি
হব না। যখন হব না বলে আমি তো বললাম, চাচা যান, আমি তো আপনার অপেক্ষায় আছি, আপনি হলি আমি হব। আপনি যখন অস্বীকার করলেন তাহলে আমি কি করব? দেখো সেটা তোমার ব্যাপার। বলে, চাচা যান, আমি তো মনে মনে নিয়ত করে ফেলেছি, আপনি হলি আমি হব। আপনি হবেন না যখন, তাহলে আমি ওনার কাছে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। চাচার রাগ, চাচা রেগে গেল। তুই জানিস তুই ইমানের কলেমা পড়লি, সমাজের মানুষকে তোকে মেনে নেবে? সমাজের মানুষ মেনে নেবে? তুই ইমানের কলেমা পড়লি, জানিস তুই কলেমা পড়ার জন্য তোর পরিণামটা কি হবে? যা, তোকে আজ থেকে আমি আমার সমস্ত সম্পত্তি থেকে তোকে বঞ্চিত করে দিলাম, যা। মাথার উপরে ছায়া করার মতো কেউ নাই, মাথার উপরে ছায়া করার মতো কেউ নাই। হতাশ হয়ে গেছি। আমি বললাম, চাচা যান, ঠিক আছে, আমি ঘর থেকে বেরিয়ে আসছি। চাচা আমার সামনে আটকে বলে, বাবা থাম, চলে যাচ্ছিস, চলে যাচ্ছিস? তোর গায়ে যা কিছু জামা কাপড় আছে ওইগুলো আমি কিনে দিয়েছি, ওইগুলো আমাকে খুলে রেখে যেতে হবে, রেখে যেতে হবে, ওইগুলো আমার। তার মানে আমি যাতে ঘর থেকে বেরোতে না পারি, আল্লাহর নবীর দরবারে যেতে না পারি, কাপড় খুলে দিলে ল্যাংটো হয়ে যাব, লজ্জার খাতিরে বাড়িতে বসে থাকবো, ঘর থেকে বেরোতে পারবো না। এমনি করে চাচা আমায় বলল। আমি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে হতাশ হয়ে কাঁদছি। কাঁদতে কাঁদতে আমার অন্তরের মধ্যে একটা আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বতের জজবা পয়দা হয়ে গেল। আমি বললাম, চাচা যান, সর্বহারা হতে পারি, সম্পত্তি হারাতে পারি, ঘর বাড়ি হারাতে পারি, আমি আমার বস্ত্রও হারাতে পারি, একটা মুহূর্তের জন্য আল্লাহর নবীর দরবার ছাড়তে পারবো না। সব খুলে নিলাম, ল্যাংটো হয়ে গেছি, কাঁদতে কাঁদতে চলে আসছি। মা মা বলে কাঁদছি। পাশের বাড়ি মাঝি ঘাটে আমার কান্না শুনতে পেয়ে চিনতে পেরে ঘর থেকে বেরিয়ে এসছে। কিরে বাবা আব্দুলুজ্জা, অত জোরে কাঁদিনি? কে তোকে মারলো বাবা? কে তোকে মেরেছে বাবা? মা কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে ছুটে ছুটে আসছে আমার দিকে। উলঙ্গ ল্যাংটো দেখে মা লজ্জায় পড়ে তাড়াতাড়ি করে মুখে হাত চাপা দিয়েছে। ছ্যা 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 ছ্যা, ল্যাংটো হয়ে গেছি। আরে তোর কাপড় কে খুলে নিল? একটু আগে দেখে গেলাম তুই সুন্দর জামা কাপড় পরে হেসে গেলে আনন্দে ঘুরে বেড়াচ্ছিস, এরকম দুর্দশা কি করে হলো? কে তোর কাপড় খুলে নিল?